প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতেছো, তোমাদের আজ ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, এবং কার কতটি এমসিকিউ বা সৃজনশীল হয়েছে সেটিও অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী দিন আছে হচ্ছে পৌরনীতি ও সুশাসন। তো পৌরনীতি বিষয়ের একদম শেষ মুহূর্তের জন্য চূড়ান্ত এবং 100% কমন উপযোগী একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ এখানে যে টপিকগুলো দেখানো হবে, যে অধ্যায়গুলো দেখানো হবে, সেগুলো থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে। শুধু বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, তোমাদের প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা। এখান থেকে তোমাদের পড়তে হবে এমসিকিউ এর জন্য। যদিও এই অধ্যায়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবুও এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। তো এখান থেকে তোমরা পড়বে হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর ও বিষয়বস্তু। তারপর পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। এরপর পরিবার ও পরিবারের শ্রেণীবিভাগ এবং পরিবারের কার্যাবলী। এরপর রাষ্ট্র ও রাষ্ট্রের উৎপত্তি। এই চারটা টপিক খুব ভালোভাবে পড়বা। এরপর দ্বিতীয় অধ্যায় দেখো, নাগরিক ও নাগরিকতা। এই অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা, দ্বৈত নাগরিকতার নীতি ব্যাখ্যা। এরপরে হচ্ছে সুনাগরিকতার ধারণা ব্যাখ্যা। এরপর নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা বর্ণনা। এরপরে নাগরিক অধিকার ও কর্তব্যের ব্যাখ্যা। এরপরে হচ্ছে 6 নম্বরে নাগরিক দায়িত্ব কর্তব্য পালনে আগ্রহী হবে। এই যে আমাদের যে টপিকগুলো এখানে দেখানো হচ্ছে, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এরপরে 3 নম্বর অধ্যায়, এখান থেকে তোমরা পড়বা হচ্ছে আইন, স্বাধীনতা, সাম্য। এই অধ্যায় থেকে আইন, স্বাধীনতা ও সাম্যের ধারণা। এরপরে আইনের উৎস বর্ণনা। এরপর আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক বিশ্লেষণ। এরপর 4 নম্বর অধ্যায়, এখান থেকে তোমরা পড়বা হচ্ছে বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বর্ণনা। এরপরে বিভিন্ন সরকার ও রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকের অবস্থান ও সরকারের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা। এরপর 3 নম্বরে পড়বা হচ্ছে গণতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য নির্ণয়। এরপর সর্বশেষ টপিক পড়বা হচ্ছে গণতান্ত্রিক আচরণ শিখবে ও তার প্রয়োগ করতে উদ্বুদ্ধ হবে। এখানে যে 4টা টপিক দেখানো হলো, এই 4টা টপিক পড়লেই এই অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর 5ম অধ্যায় সংবিধান। এখান থেকেও তোমরা পড়বা হচ্ছে জাস্ট 4টা টপিক। দেখো, এখানে বলছে যে সংবিধানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা। এরপর সংবিধান প্রণয়নের পদ্ধতি ব্যাখ্যা। এরপর উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। এরপর বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা। এর পরবর্তীতে তোমাদের 6 নম্বর অধ্যায়, এই জায়গা থেকে তোমরা পড়বা হচ্ছে বাংলাদেশ সরকারের স্বরূপ উল্লেখ। এরপর দ্বিতীয় টপিক বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা। এরপরে তোমাদের পরবর্তী টপিক পড়তে হবে 3 নম্বরে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বর্ণনা। এরপর 4 নম্বর বাংলাদেশের আইনসভার গঠন ও ক্ষমতা কার্যাবলী বর্ণনা। এরপর 5 নম্বরে পড়বা বাংলাদেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা। এই টপিকগুলো পড়লেই এই অধ্যায় থেকে যথেষ্ট হবে। এরপর 7ম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে, এখান থেকে পড়বা হচ্ছে 7ম অধ্যায় অর্থাৎ গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। এখান থেকে পড়বা রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা। এরপর গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ। এরপর গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক নিরূপণ। এরপর বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা, গঠন ও কার্যাবলী। এরপর 8ম অধ্যায় থেকে জাস্ট 2টা টপিক বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী বর্ণনা। এগুলো প্রত্যেকটাই কিন্তু সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এরপরে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ। এরপর 9 নম্বর অধ্যায় থেকে পড়বা হচ্ছে আমাদের নাগরিক জীবনের প্রধান সমস্যাগুলো চিহ্নিতকরণ। এরপরে হচ্ছে জনসংখ্যা সমস্যার কারণ, এর প্রভাব এবং সমাধানের উপায় বিশ্লেষণ। এরপর নিরক্ষরতার কারণ, প্রভাব ও সমাধানের উপায় বর্ণনা, নারীর নির্যাতনের কারণ ও প্রতিকারের উপায়। এরপর 10ম অধ্যায় থেকে পড়বা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ, অসাম্প্রদায়িক মূল্যবোধ জানতে ও ব্যাখ্যা করতে পারবে। এরপর দেশপ্রেমের
গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং উপলব্ধি করতে পারবে। 11 নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে জাতিসংঘের গঠন ও উদ্দেশ্য বর্ণনা করবে। এরপর দ্বিতীয় টপিক বাংলাদেশ, জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক বর্ণনা। 3 নম্বর টপিক কমনওয়েলথ গঠন, উদ্দেশ্য এবং বাংলাদেশের সাথে এর সম্পর্ক বর্ণনা। 4 নম্বর হচ্ছে ওআইসি গঠন, উদ্দেশ্য এবং বাংলাদেশের সাথে এর সম্পর্ক বর্ণনা। এবং সর্বশেষ 5 নম্বর টপিক হচ্ছে সার্কের গঠন, উদ্দেশ্য এবং বাংলাদেশের সাথে এর সম্পর্ক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের পৌরনীতি বিষয়ের সর্বশেষ এবং চূড়ান্ত একটি সাজেশন। আশা করছি এখানে যেগুলো দেখানো হলো সেগুলো থেকে তোমাদের পৌরনীতির প্রশ্ন শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ, এবং অবশ্যই সব বোর্ডের জন্যই কমন থাকবে। তাই বিশ্বাস রেখে এই একটা দিন এই টপিকগুলো বই থেকে ভালো করে পড়ে নিও, তাহলে সৃজনশীল এবং এমসিকিউ খুবই ভালো করতে পারবে। তোমাদের কার পরীক্ষা কেমন হয় পরীক্ষা শেষে অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিও। ধন্যবাদ।